ইনি কায়সার। কায়সার একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক, যার বিয়ে সোমার সাথে হয়েছে। সোমা একজন বাংলাদেশি মেয়ে। কায়সার সোমার জন্য I-130 পিটিশন করেছে এবং ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ইন্টারভিউ চিঠি পেয়েছে। হ্যালো সোমা, কেমন আছো? হাই, ভালো আছি। তুমি কেমন আছো? জানো, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে তোমার ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ এর চিঠি এসেছে। সত্যি? আই এম সো হ্যাপি। এখন কি করতে হবে? কোনো চিন্তা করো না, আমি চিঠিটা ইনস্ট্রাকশন সহ তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি ঠিকমতো পড়ে নিও এবং সময় মতো ইন্টারভিউ দিতে চলে যাও। একদম নার্ভাস হবে না কিন্তু। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি পাঠাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। এই ভিডিওতে দেখবেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউয়ে আপনার কি কি করণীয়। প্রথম ধাপ, দূতাবাসে আগমন। আপনার ইন্টারভিউয়ের ঠিক 30 মিনিট পূর্বে দূতাবাসে আসুন। আপনার ইন্টারভিউ চিঠি গার্ডকে দেখান। কোনো বড় ব্যাগ অথবা ইলেকট্রনিক আইটেম আনবেন না, যেমন মোবাইল ফোন। দ্বিতীয় ধাপ, কনসুলার ওয়েটিং রুমে প্রবেশ। আপনার ইন্টারভিউ চিঠি গ্রিটারকে দেখান। গ্রিটার হলুদ প্রোফাইল তৈরি করার কাগজটি দিবেন, যেখানে বিস্তারিত বর্ণনা করা আছে কিভাবে আমাদের ওয়েবসাইট ustraveltalks.com/bd ভিজিট করে অনলাইন প্রোফাইল তৈরি করবেন এবং ভিসা সংগ্রহ কেন্দ্র নির্ধারণ করবেন। তৃতীয় ধাপ, কাগজপত্র সংগ্রহ এবং আঙুলের ছাপ। এখন কাগজপত্র জমা দিবেন, যেমন পিটিশনের অথবা আপনার জয়েন্ট স্পন্সরের আয়করের কাগজ, পাসপোর্ট, পুলিশ সার্টিফিকেট ইত্যাদি। এরপর আঙুলের ছাপ দিবেন। প্রথমে বাঁ হাতে 4টি আঙুল, তারপর ডান হাতে 4টি আঙুল এবং শেষে 2টি বুড়ো আঙুল। চতুর্থ ধাপ, ইন্টারভিউ। কনসুলার অফিসার আপনার শপথ নেবেন, এরপর আপনার ইন্টারভিউ। ওকে, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, ধন্যবাদ। ভিসা অনুমোদন হলে পাসপোর্ট এবং ভিসা প্যাকেট আপনার নির্ধারিত ভিসা কালেকশন সেন্টার থেকে সংগ্রহ করুন। ইন্টারভিউর পর আরও যদি কাগজপত্র জমা দিতে হয়, সেগুলো আপনি ভিসা কালেকশন সেন্টারে জমা দিন, অথবা কেসের জন্য যদি প্রশাসনিক কার্যাবলী প্রয়োজন হয়, তা শেষ হয়ে গেলে আপনার সাথে ভিসা কালেকশন সেন্টার যোগাযোগ করবে।